আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতেই মশলা, ছোলার ডাউল আর কিমা, যে এখানে দেখুন সব ধরনের মশলা দিয়ে আমি এই কিমাটা ডাউলের সাথে সেদ্ধ করে নিব একদম অর্গানিক উপায়ে। আমি এখানে ছোলার ডাউল বেশ 2-3 ঘন্টা আগে ধুয়ে গরম পানি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আর তার সঙ্গে কিমা ধুয়ে পরিষ্কার করে এখন মিশিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি সব দেখুন আস্ত মশলাগুলো ব্যবহার করেছি। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরা, গোটা ধনিয়া, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবণ, হলুদ গুঁড়া আর গোটা শুকনো মরিচ। এই মশলাগুলো দেওয়াতে এই কিমা, টিকিয়া বা কাবাব যেটাই বলি, এত সুস্বাদু হবে, এত টেস্টি হবে বলার মতো না। আপনারা যে কোনোভাবে এটা তৈরি করে খেতে পারবেন, যার যে মন শেপ দিতে ইচ্ছা করবে ঠিক সেই শেপ দিয়েই খাবেন। আর এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট। ব্যাস, হয়ে গেল। আর স্বাদ মতো লবণ তো থাকছেই। তো এইভাবে এটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর পানি কিন্তু বেশি দিব না, আবার একদম কমও না। যাতে এটা সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ অনুযায়ী আমি পানি যোগ করছি। তো আমার আপু ভাইয়ারা, আপনারা দেখতে থাকুন আমি এরপর কি করি। তো এখন এটা আমি চুলায় সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখন ওটা সেদ্ধ হতে হতে এই যে পাটা দেখছেন, আমি পাটাটা খুব ভালো করে পরিষ্কার করে নিব। কারণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারতাম, কিন্তু আমার মনে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করলার চাইতে পাটায় বেটে তৈরি করলে এই টিকিয়া অথবা কাবাব খুব মজাদার হয়। তাই আমি এটা পাটাতেই তৈরি করব। তো আমি পাটা পরিষ্কার করে বিছিয়ে নিয়েছি। আর এখন এই যে দেখুন, এটা খুলে নিয়ে দেখলাম অল্প সামান্য একটু পানি পানি আছে। তাই আবার একটু চুলা জ্বালিয়ে পানিটুকু শুকিয়ে নিলাম। আর এবার এই যে ঢেলে নিচ্ছি। ঢালার পরে একটু ঠান্ডা হলেই, যখন হাতে শোয়ার মতো অবস্থা থাকবে বা হাত দিতে পারবো, অল্প অল্প গরম থাকা অবস্থায় এটা আমি বেটে নিব। কারণ যেহেতু গরুর গোস্ত আছে, শক্ত হয়ে গেলে অনেক সময় রাবার টাইপের গোস্তগুলো বাটা যায় না। তাই আমি এটা হালকা গরম থাকতেই বেটে নিব। আর এটা বাটার পরে যখন বানিয়ে খাবেন, দেখবেন এর টেস্ট একেবারে অন্যরকম। তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি পুরনো কথা। আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বেটে নিচ্ছি। আর গরম মশলাগুলো বেছে ফেলে দিয়েছি। আর চামিচের সাহায্যে করছি, যেহেতু এখানে শুকনা মরিচ আছে। মরিচগুলো যখন বাটা হয়ে যাবে তখন আমি এই যে হাতের সাহায্যে করব। আসলে হাতের কাজ চামচ দিয়ে হয় না, হাতের কাজ হাত দিয়ে করলেই ভালো হয়। তো আজকে আমি আপনাদের সাথে 3 রকমের ফ্রোজেন ইফতারের স্পেশাল আইটেম, এক স্বাদের অতুলনীয় সেই রেসিপি শেয়ার করছি, যা আপনারা একদিন বানিয়ে মাস জুড়ে খেতে পারবেন। আর চাইলে তার চেয়েও বেশি দিন রাখতে পারবেন। কিন্তু আমি বলবো যে আমি এটা 1 থেকে 1.5 মাসের জন্যই ফ্রোজেন করছি। যেহেতু মাহে রমজান, আর তাই ইফতারির জন্য এই 3টি আইটেম আজ আপনাদের সাথে শেয়ারও করলাম। আর আমি আমার ঘরের জন্য তৈরি করে রেখে দিলাম। তো এখন আমার বাটা শেষ। এর মধ্যে আমি একটি ডিম মিশিয়ে নেব। যেহেতু আমি একটি ডিম ব্যবহার করছি, তাই আমি কুসুম সহই দিয়ে দিলাম। আর যদি এখানে আমি 2টি ডিম দিতাম,
তাহলে আমি 2টি কুসুম বাদ দিয়ে মাখিয়ে নিতাম। তো একটি ডিম, এই কারণে আর কুসুমটা বাদ দিলাম না, কুসুমটা সহই দিলাম। আর এখন এটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যাতে কোথাও বাকি না থাকে। আর এটি দেওয়ার পর দেখবেন একটু নরম নরম হয়ে যাবে, তখন এইভাবে কিছু সময় রেস্টে রেখে দিতে হবে। কারণ রেস্টে থাকলে ডিমটা ভালোভাবে বসে যাবে। আর এখন কিন্তু আমি এটা রেস্টে রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছুটা বেড ক্রাম। যে অল্প পরিমাণের আমি বেড ক্রাম এখানে ব্যবহার করেছি, এতে এটা খেতে আরেকটু মজা হবে। যেহেতু এখানে চিনি ব্যবহার করছি না, বেড ক্রামের মধ্যে মিষ্টি থাকে, তাই এটা দিলে যেমন বাইন্ডিংটা ভালো হবে তেমন খেতেও সুস্বাদু হবে। তাই চেষ্টা করবেন বেড ক্রামটা দেওয়ার। যাদের ঘরে বেড ক্রাম নেই তারা টোস্ট বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারে। তো এখন হয়ে গিয়েছে। আর এই অবস্থায় আমি এটা তৈরি করব। এই যে দেখুন, এরকম গোল গোল শেপ দিয়ে দিয়ে তৈরি করব। তো আপনাদের সাথে একটা দেখিয়ে দিলাম। তারপর আমি কিন্তু হাতে একটু করে তেল মাখিয়ে নিয়ে এইভাবে তৈরি করছি। আর তৈরি করার আগে কিন্তু আমি 2 হাত খুব ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছি। আর আমি একটু করে তেল মাখিয়ে প্রত্যেকটা টিকিয়া বা কাবাব এইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে তৈরি করতে পারেন। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই পবিত্র রমজানে আপনারাও এইভাবে তৈরি করে ফ্রোজেন করে খেতে পারেন। আর আপনাদের দিন কাটবেও নিশ্চিন্তে আর আল্লাহর ইবাদত বন্দেগী করে। তো এখন এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি যাতে এখনই আমি বক্সে রাখতে পারি। তো একটু হালকা হালকা শক্ত হওয়ার পরে আমি বের করে নিয়েছি। আর এই যে দেখুন, এখন প্লেট একটা একটা করে বক্সের মধ্যে রেখে দিব। আর এভাবে চাইলে আমরা কিন্তু বছর জুড়ে খেতে পারি, কিন্তু আমি এটা শুধুমাত্র পবিত্র মাহে রমজান 1 মাসের জন্যই করছি। যে এই 3টি ভিন্ন স্বাদের স্পেশাল ফ্রোজেন ইফতার আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি। এগুলো আপনারা একদিন বানিয়ে পুরো মাস জুড়ে খেতে পারবেন। ঠিক সেইভাবেই প্রতিটি কাজ আমি দেখিয়ে দিচ্ছি পার্ট বাই পার্ট, যাতে আপনাদের বোঝার মতো মানে কোনো অসুবিধা না হয়, খুব সুবিধাভাবে বুঝতে পারেন। এই কারণে আমার যেসব আপুরা এইসব কাজ খুব ভালো মতো পারেন, আমি তাদের কাছে কিছুই না, নগণ্য ব্যক্তি। তবুও আমি যা পারি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার নতুন গৃহিণী আপুরা যারা আছেন, তারা যদি আমার ভিডিও দেখে একটু উপকৃত হন তাহলে আমি ধন্য হব। আর এখন যে মশলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমি এখন যেটা তৈরি করব চিকেন ফ্রাই, সেই ঘরে বানানো চিকেন ফ্রাইয়ের মশলা। আর এখানে আমি কি কি দিয়েছি সব কিছু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এবং বিস্তারিত বলে দিব। তা আমি মুরগিটা ভালো করে কেটে ধুয়ে একটি স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে রেখেছি। তারপর আমি মুরগিটা নিয়ে নিব। এই যে মুরগি, এখন এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা মুরগি ব্যবহার করেছি। তো এই 3টার মধ্যে থেকে বাদ দিয়ে শুধু আমি 2টার মতো মুরগির গোশ নিয়েছি, কারণ যেহেতু আমি গলার অংশ পিঠের অংশ বাদ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, আদা 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার সময় লক্ষ্য করবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এটাও আছে 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এটাও আছে 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, এটা আছে 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমি ঘরোয়াভাবে তৈরি করি, যেভাবে করি ঠিক সেভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস আছে 1 টেবিল চামচ আর 1 চা চামচ, বলতে পারেন 2.5 টেবিল চামচ। আর দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস আছে এখানে 2.5 টেবিল চামচ। আর এখানে যেহেতু 2টা মুরগির সমতুল্য আছে, এই জন্য আমি টেবিল চামচের হিসাবে নিয়েছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি।
এখন এটা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব, কারণ এটা যত ভালো করে মাখবেন মশলা এর ভেতরে চলে যাবে আর এটা খেতে ততটাই সুস্বাদু হবে। এটা মাখানো হলে কিন্তু আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা। আধা ঘন্টা পর এসে এর মধ্যে বাকি যা কিছু দেওয়ার সেটা দিব আর আপনাদেরকে দেখিয়ে দিব। তো দর্শক, এই যে দেখুন আমি আধা ঘন্টা পর ফিরে আসছি, আর যাওয়ার আগে কিন্তু আমি এই যে এখানে একটুখানি ফুড কালার মিশিয়ে দিলাম, এটা দেওয়া হয়েছিল না। এখন কিন্তু আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা, আর রেস্টে রেখে দেওয়ার পর ফিরে আসছি। আর এই মাখানোটা কিন্তু খুব যত্ন সহকারে ধীরে ধীরে করতে হবে, যাতে প্রত্যেকটা মশলা একদম ভিতর পর্যন্ত পৌঁছে যায়। তো এই যে ভালোভাবে মাখিয়ে রেখে এখন একটু আধা ঘন্টা রেস্টে রেখে দিব। ফিরে এলাম আধা ঘন্টা পর, আর এখন আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি আর ডিমটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেসন। এই বেসনটা আমি ঘরে তৈরি করেছি, আমার হাতে বানানো বেসন। তো এটা দেওয়ার পরে আমি কিন্তু এইবার ভালো করে মেখে নিব। আর আপনারা যারা এটা তৈরি করবেন তারাও কিন্তু অবশ্যই এটা এত ভালো করে মাখবেন হাতের সাহায্যে, যাতে কোথাও কোনো লাম্পস বা দানা দানা না থাকে। তো খুব সুন্দর করে মেখে এটা দেখুন আমি কি করি। তা আমার প্রিয় দর্শক, আমার আপু ও ভাইয়ারা, অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো। তো এখন মাখানো শেষ। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি পরবর্তী কি কাজ করি। আর এই মশলাগুলো কিন্তু আমি একটুও ফেলবো না, সবটুকু মশলা আমি রেখে দিব। আর এইভাবে আমি এয়ারটাইট বক্সে ভাগ করে রেখে দিচ্ছি আমার যেদিন যতটুকু প্রয়োজন ঠিক সেই মাপে। কারণ যদি আলাদা আলাদা করে রাখি তাহলে রান্নার আধা ঘন্টা আগে নামিয়ে নিলেই ছেড়ে যাবে আর আপনারা সঙ্গে সঙ্গে ফ্রাই করে নিতে পারবেন। তা আমি এখানে 3টি বক্স করে নিয়েছি, 3টি বক্সে ভাগ ভাগ করে রেখে দিয়েছি। আপনারাও চাইলে ঠিক এইভাবে বানিয়ে এইভাবে বক্সে সংরক্ষণ করতে পারেন এবং সারা মাস নিশ্চিন্তে এই মজার ইফতারগুলো খেতে পারেন। আর এবার আমি করে নেব চিকেন তান্দুরি। আর তান্দুরি করার জন্য আমি এখানে আমার হাতে বানানো টক দই, তার সাথে নিয়েছি সরিষার তেল, নিয়েছি লবণ, নিয়েছি চিনি, নিয়েছি লেবুর রস, নিয়েছি সয়া সস, আর নিয়েছি ঘরে বানানো তান্দুরি মশলা। তো এগুলো দিয়েই আমি মুরগিটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। ধীরে ধীরে সব উপকরণ আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা সয়া সস ব্যবহার করছি, সয়া সসে কিন্তু পর্যাপ্ত লবণ দেওয়া থাকে, তাই লবণ দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে লক্ষ্য রেখে দিতে হবে, যাতে লবণ বেশি না হয়ে যায়। কম পড়লে সমস্যা নেই, কিন্তু বেশি হলে সেটা খেতে খুবই অসুবিধা হবে। তো এখন সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এবার দিয়ে দিব আমার সেই হাতে বানানো টক দই। এই টক দইটা আমি ঘরে তৈরি করে রাখি, এই সব ফ্রোজেন খাবার বলুন আর এমনি পোলাও বিরিয়ানিতে দেওয়ার জন্য বলুন। আর এটা দিয়ে বানালে খুবই টেস্টি হয় খাবার, যেহেতু ঘরের ফ্রেশ জিনিস, এর স্বাদই আলাদা। তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আমার এই ভিডিওটিতে যদি কোনো কাজ বা কোনো কথা আমি কারো মনে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি, তাহলে প্লিজ আমার এই অপরাধটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাপ করে দিবেন। তা এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম মাখানোর চেষ্টা করছি, যাতে মশলাগুলো প্রতিটি মুরগির গায়ে গায়ে লেগে যায়। তা আমি বলবো, পবিত্র মাহে রমজানের
এই প্রিপারেশনগুলো আমরা যদি আগের থেকে করে রাখি তাহলে কিন্তু অনেকটা হলেই আমরা নিশ্চিন্ত থাকতে পারবো। তো এখন আমি আবার সেই বক্সে করে করে ভাগ করে নিয়ে নিচ্ছি, কারণ অতটুকু আমার লাগবে না, যতটুকু আমি খাবো ঠিক ততটুকু আমি বক্সে নিয়ে নিচ্ছি। তো এইভাবে ভাগ ভাগ করে রেখে দিলে যেদিন যেটা বানাবো বা তৈরি করব সেদিন বের করে নিলেই ব্যাস হয়ে যাবে। তো এখন মশলাগুলো আমি 3টা বাটির মধ্যে সমান ভাগে ভাগ করে নিয়েছি। তো দর্শক অবশ্যই আমাকে জানাবেন আমার এই 3টি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের জন্য রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও দোয়া। তো আমার আপু ভাইয়ারা, আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।